সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শুরু করতে যাচ্ছি অনুশীলনী 11.1 অনুপাত ও সমানুপাতের অধ্যায়। গত পর্বে আমরা দশম অধ্যায়ের সমস্যাগুলো সমাধান শেষ করেছি। আজ একাদশ অধ্যায়ের 11.1 অঙ্কগুলো সমাধান করব। তো এই অধ্যায়ের আমাদের 7 নং থেকে অঙ্ক শুরু হয়েছে। তো প্রথমে আমরা 7 নং সমস্যাটা দেখে নিচ্ছি। এখানে আমাদের 7 নং সমস্যায় একটা মান দেয়া আছে a/b সমান b/c। যদি a/b এবং b/c পরস্পর সমান হয় তবে আমাদের তিনটা মান এখানে প্রমাণ করতে হবে। এই তিনটা মান আমরা পর্যায়ক্রমে প্রমাণ করে নেব। তো প্রথমে আমরা 1 নং সমস্যাটা অর্থাৎ 7-এর 1 নং সমস্যাটা আমরা দেখে নিচ্ছি। সাতের 1। তো 7-এর 1 নং সমস্যা সমাধান করতে কিন্তু আমাদের ওই মানটাই লাগবে। শুধু 7-এর 1 না, 7-এর 1, 7-এর 2, 7-এর 3 এই দুটোই আমাদের, এই তিনটে অঙ্ক করতে আমাদের ওই একটা মান প্রয়োজন। তো আমরা কি লিখব? দেওয়া আছে তো এখানে কি দেওয়া আছে? a/b ইকুয়াল b/c। তো এই মানটা দেওয়া আছে। তো এইখানে খেয়াল করো, ইষ্ট মানে হচ্ছে অনুপাত, আর অনুপাত মানে হচ্ছে কি ভাগ। কাকে দ্বারা কাকে ভাগ? প্রথম রাশিকে দ্বারা দ্বিতীয় রাশি আমাদের ভাগ করতে হবে এইখানে। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে আমাদের হবে a/b ইকুয়াল, এই পাশেও সেম তাই b/c। তো এখন আমরা কি করে নেব? আর গুণ করে নেব। সুতরাং তো b এর সাথে b গুণ, এর সাথে c গুণ, অতএব কি হচ্ছে আমাদের b এর সাথে b গুণ করলে হবে b স্কোয়ার ইকুয়াল ac। তো 1 নং সমস্যা যেহেতু আমরা সমাধান করতে যাচ্ছি, তো 1 নং সমস্যার ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড সাইডে কোনো কাজ এখানে হচ্ছে না, কারণ লেফট হ্যান্ড সাইড শুধু a/c দেয়া আছে, তো এটার কোনো কাজ হচ্ছে না। তো আমরা কি করব? রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো লিখে নিচ্ছি আমরা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড দ্বারা আমরা লেফট হ্যান্ড সাইডকে প্রমাণ করব। তো এখানে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দেব। তো এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার এর কিন্তু কোনো মান আমাদের নেই, তো আমরা স্কোয়ার ঠিক রাখলাম, প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে আমাদের এসি। তো সেম বি স্কোয়ারের মান কত আমাদের? এসি প্লাস সি স্কোয়ারের মান নেই, সি স্কোয়ার থাকলো। তো এখন আমরা কি করতে পারি? লবের ক্ষেত্রে আমাদের কি কমন যাচ্ছে? এ কমন যায়। তো এ স্কোয়ার থেকে এ কমন নিলে আমাদের এ থাকে, প্লাস এইখান থেকে এ কমন নিলে আমাদের সি থাকছে। তো এইখানে আমাদের সি কমন যাচ্ছে, সি কমন গেলে থাকছে আমাদের এ, প্লাস সি স্কোয়ার থেকে সি গেলে থাকছে সি। তো এ প্লাস সি আমাদের কাটা। তো কি হলো আমাদের এখানে? a/c। তো এই a/c কিন্তু আমাদের কার সমান? লেফট হ্যান্ড সাইডের সমান। তো সমান কি লিখতে পারি আমরা? এটা সমান লেফট হ্যান্ড সাইড। সুতরাং আমাদের দুইটা মান প্রমাণিত হয়েছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, আমরা কি লিখব? প্রুভড। তো আশা করি আমরা 7-এর 1 নং সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। এখন 7-এর 2 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো এখন করতে যাচ্ছি আমরা 7-এর 2 নং। তো খেয়াল করো, 7-এর 2 নং সমস্যার সমাধান করতে কিন্তু আমাদের সেম মানটা প্রয়োজন। তো আমরা লিখব, দেওয়া আছে কি আমাদের a/b ইকুয়াল b/c। তো এইখানে আমরা সেমভাবে ওই কাজটা করে নেব। a/b ইকুয়াল হচ্ছে b/c। এখন আর গুণ, সুতরাং b দ্বারা b কে গুণ করলে হবে আমাদের b স্কোয়ার ইকুয়াল a দ্বারা c কে গুণ করলে ac। তো আমরা এখানে b স্কোয়ারের মান পেয়েছি কি? ac।
তো এখন আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটুকু করে নিচ্ছি। তো লিখব লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। তো এই অংশ দ্বারা আমাদের কি করতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা প্রমাণ করতে হবে। তো এখন এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার এইখানে আমাদের শুধুমাত্র বি স্কোয়ারের মানটা দেওয়া আছে। তো এ স্কোয়ার ঠিক থাকলো, বি স্কোয়ারের মান হচ্ছে এসি, সি স্কোয়ারে কিন্তু মান নেই, সি স্কোয়ার থাকলো। তো 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব এটা আমাদের ঠিক থাকলো, কারণ এর কোনো মান আমাদের দেয়া নেই। তো এখন এ স্কোয়ার এ সি ইন্টু সি স্কোয়ার এই সংখ্যাগুলো আমাদের যদি গুণ করতে যাই তো কি হয়, আমাদের এ কিউব অ্যান্ড সি কিউব, অর্থাৎ এ স্কোয়ার এ গুণ করলে হচ্ছে এ কিউব, সি স্কোয়ার সি গুণ করলে হচ্ছে আমাদের সি কিউব। এইখানে যা ছিল তাই 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। ওকে, এখন এ কিউব সি কিউব দ্বারা এই তিনটা সংখ্যার সাথে আমাদের কী হবে, গুণ করতে হবে। তো আমরা যদি গুণ করি, তো গুণ করলে কি হয়, এ কিউব সি কিউব দ্বারা প্রথমে 1/a কিউবকে আমরা গুণ করব। তো কি হবে, এ কিউব সি কিউব বাই এ কিউব প্লাস, এখন এ কিউব সি কিউব দ্বারা আমরা 1/b কিউবকে গুণ করলে এ কিউব সি কিউব বাই হচ্ছে বি কিউব। ওকে, প্লাস এখন এ কিউব বি কিউব দ্বারা 1/c কিউবকে আমরা গুণ করব। তো কি হবে, এ কিউব সি কিউব বাই সি কিউব। তো এখানে এ কিউব কাটা, এইখানে বি কিউব আর সি কিউব কাটা, কিন্তু এইখানে কিন্তু আমাদের কোনো কিছু ম্যাচ করে না, তাই আমরা কোনো কিছু কাটতে পারছি না। তো এইখানে কি থাকলো, অনলি সি কিউব প্লাস, এখন খেয়াল করো এই তিনটা চলকের সাথে আমাদের কি ছিল, কিউব ছিল। তো এটা আমরা কীভাবে লিখতে পারি, এ সি বাই বি হোল কিউব, তিনটার উপরে কিন্তু আমাদের কিউব থাকলো, প্লাস এইখানে থাকলো এ কিউব। ওকে, ইকুয়াল, তো সি কিউব থাকলো প্লাস এসি, এই এসি এর মান কত, এসি এর মান হচ্ছে বি স্কোয়ার। তো এসি এর পরিবর্তে আমরা বি স্কোয়ার লিখতে পারি বাই বি হোল কিউব প্লাস এ কিউব, বি দ্বারা বি স্কোয়ার কাটলে একটা বি কিউব থাকে। তো এখন এখানে থাকলো আমাদের সি কিউব প্লাস বি, তার এখানে ছিল আমাদের বি দ্বারা বি স্কোয়ার কাটলে শুধুমাত্র বি থাকে। তো বি এখানে ছিল আমাদের বি, আর ছিল কি হোল কিউব, প্লাস এইখানে হচ্ছে আমাদের এ কিউব। এখন আমরা এটা সাজিয়ে লিখব। তো কি লিখব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ আমাদের ডান পাশের সাথে ম্যাচ করে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি, এবং কি 7-এর 2 নং যে সমস্যার সমাধান করলাম এটা কিন্তু খুব মনোযোগ সহকারে আমরা প্র্যাকটিস করব, কারণ এই অঙ্কটা আমাদের এই অনুশীলনের জন্য খুবই কমন একটা অঙ্ক। তো এই অধ্যায়ে আর কি কি কমন অঙ্ক আছে অবশ্যই আমি করানোর সময় স্টেপ বাই স্টেপ বলে যাব। তো এই অধ্যায়ে কিন্তু এই অঙ্কটা অনেক কমন থাকে, সৃজনশীলে আমাদের দেওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমরা অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে প্র্যাকটিস করব। তো এখন আমরা পরবর্তী 3 নং সমস্যাটা দেখে নিচ্ছি, অর্থাৎ 7-এর 3 নং সমস্যা সমাধানটা করব এখন। 7-এর 3। তো 7-এর 3 নং সমস্যার সমাধানটা করতে কিন্তু আমাদের সেম মান প্রয়োজন দেওয়া আছে।
এ ইস টু বি সমান বি ইস টু সি, কিন্তু এইটার মধ্যে আমাদের মান বের করার একটু পরিবর্তন হবে। তো এখানে লিখব আমরা এ বাই বি ইকুয়াল বি বাই সি। তো এই অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখবা আমরা কিন্তু আর গুণ করলে এই অঙ্কের মান আমাদের নির্ণয় হবে না। তো এইখানে কি করতে হবে, চলক ধ্রুবক হিসেবে আমাদের কে ধরে নিতে হবে, কে ধরে। তো আমরা কিন্তু এই অধ্যায়ে যদি কোনো কিছু ধরে নিই অবশ্যই কিন্তু আমাদের কে ধরেই করতে হবে ধ্রুবক হিসাবে। তো এই কে কিন্তু আমাদের উভয় পক্ষের সমান, এ বাই বি সমানও কে, বি বাই সি সমানও আমাদের কে। তো আমরা লিখে নেব এই কে আমরা এখন দুজনকে দিয়ে দেব। প্রথম আমরা এই দিক দিয়ে দিয়ে যাব, এখানে বি বাই সি ইকুয়াল কত, কে। এখন আর গুণ করো, সুতরাং এর নিচে কত 1 ছিল, 1 দ্বারা বি কে গুণ করলে কি হবে আমাদের বি ইকুয়াল সি দ্বারা কে কে গুণ করলে হচ্ছে আমাদের সি কে, অর্থাৎ বি এর মান আমরা পেলাম কত, সি কে। আবার এখন যে অংশ এ বাই বি ইকুয়াল কে, এখন আর গুণ করো। তো এর নিচে ছিল আমাদের 1 দ্বারা একে গুণ করলে এ ইকুয়াল বি দ্বারা কে কে গুণ করলে হচ্ছে বি কে। এখন আমরা কে এর বি এর মান বসাবো, এ সমান এই যে বি এর মান কত আমাদের সি কে, বি এর মান কিন্তু সি কে ইন্টু এই কে, বি এর মান সি কে ইন্টু কে, সুতরাং এর মান হচ্ছে সি কে স্কোয়ার। তো আমরা বি এর মান পেলাম কি সি কে এবং সি এর মান পেলাম সি কে স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে আমার যা দেওয়া আছে লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড অংশ দেওয়া আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন হরের ক্ষেত্রে আছে কি আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। তো এই ধরনের মান দেওয়া আছে তার জন্য কিন্তু আমাদের আর গুণ করে, অর্থাৎ বি স্কোয়ার সমান এসি কিন্তু এই জায়গায় বসানো সম্ভব না, সেই জন্য আমরা ধ্রুবক হিসেবে কে ধরে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমরা সবগুলো সংখ্যার মান বসিয়ে দেব কীভাবে, এখন খেয়াল করো এ আছে, এর মান কত পেয়েছি আমরা সি কে স্কোয়ার, এর মান কিন্তু পেয়েছি সি কে স্কোয়ার ইন্টু বি এর মান সি কে, ওকে সি এর কিন্তু মান নেই, সি আমাদের সি থাকলো। এইখানে এর মান হচ্ছে সি কে স্কোয়ার প্লাস বি এর মান সি কে প্লাস সি এর মান নেই, সি থাকলো। এখানে ছিল আমাদের কি হোল কিউব। এখন সেমভাবে এর মান হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু বি এর মান সি কে, ওকে প্লাস এইখানে বি আছে, বি এর মান হচ্ছে সি কে ইন্টু সি এর মান নেই, সি সি থাকলো প্লাস এইখানে সি এর মান নেই, সি সি থাকলো ইন্টু এর মান হচ্ছে সি কে স্কোয়ার হোল কিউব। এখন এই সংখ্যাগুলো আমরা কি করব, গুণ করে দেব। সি এই সি তিনটা সি আমাদের গুণ করলে কি হয় সি কিউব, কে স্কোয়ার এবং কে গুণ করলে আমাদের হচ্ছে কে কিউব, ওকে। এখন এইখানে খেয়াল করো, এইখানে যা ছিল আমরা তাই রাখবো, সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি হোল কিউব, ওকে। এখন নিচে আমরা গুণ করছি, সি এবং সি এর গুণফল হচ্ছে সি স্কোয়ার, কে এবং কে স্কোয়ারের গুণফল হচ্ছে আমাদের কে কিউব প্লাস এইখানে সি এবং সি এর গুণফল সি স্কোয়ার ইন্টু কে প্লাস সি এবং সি এর গুণফল সি স্কোয়ার আর হচ্ছে কে স্কোয়ার হোল কিউব। এখন এইখানে প্রথমে ছিল সি কিউব কে কিউব, এই জায়গায় কিন্তু আমাদের কমন যাচ্ছে কি সি কমন যাচ্ছে, কিন্তু এই সি কিন্তু আমাদের কি
কিউবের আন্ডারে আছে। তো কিউবের আন্ডারে থাকা সংখ্যা কমন নিতে গেলে বা স্কোয়ারের আন্ডারে থাকা সংখ্যা কমন নিতে গেলে অবশ্যই আমাদের ব্রেকেট ইউজ করতে হবে। তো আমরা সেকেন্ড ব্রেকেট দেব, কারণ একটা ব্রেকেট যেহেতু অলরেডি আছে, তো আরেকটা ব্রেকেট প্রয়োজন পড়লে আমাদের সেকেন্ড ব্রেকেট অবশ্যই দিতে হবে। তো এখানে আমরা সি নিলাম কমন। তো সি কমন নেবার পর সি চলে যায় থাকে কে স্কোয়ার প্লাস এখানে সি গেলে থাকে কে প্লাস সি চলে গেলে থাকে কত 1, অর্থাৎ সি দ্বারা সিকে ভাগ করলে 1, এখানে ছিল আমাদের হোল কিউব। এখন এইখানে আমাদের সি এবং সি স্কোয়ার এবং কে কমন যায়, তো আমরা সি স্কোয়ার এবং কে কমন নিচ্ছি। তো সি স্কোয়ার চলে গেল, কে চলে গেল, থাকলো আমাদের কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে দ্বারা সি স্কোয়ার কে ভাগ করলে সেম সংখ্যা দ্বারা সেম সংখ্যা ভাগ করলে ভাগফল আমাদের 1 হয়, প্লাস সি স্কোয়ার কে দ্বারা ভাগ করলে এখানে অনলি কে থাকে, সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। এখন এই জায়গায় খেয়াল করব সি কিউব ইন্টু কে কিউব। আচ্ছা, এই কিউব কিন্তু আমাদের সি এর উপরেও ছিল, এইটার উপরেও ছিল। তো সি কে কিউব করলে আমাদের কি হবে সি কিউব ইন্টু, আর এইখানে ছিল কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব। এখন এই কিউব কিন্তু এই অংশের সাথেও আছে, এইটার সাথেও আছে। তো আমরা বাইরের অংশ আগে দিব, সি স্কোয়ারকে কিউব করলে হবে সি টু দি পাওয়ার 6, আর কে কিউব করলে হচ্ছে আমাদের কে কিউব, আর এইখানে একটু সাজিয়ে লিখব কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব। এখন দেখো কে কিউব কাটা, এইটা কাটা, সি কিউব দ্বারা সি টু দি পাওয়ার 6কে সি কিউব হয়, সি কিউব কাটা। তো এইখানে সবগুলো কিন্তু আমরা কি কাটা গেছে, কিন্তু কি আকারে ভাগ আকারে। তো ভাগ করলে যদি আমাদের সব কিছু ম্যাচ করে যায়, মিলে যায়, তো ভাগফল কিন্তু আমাদের কি হয় 1 হয়। তো আমাদের কিন্তু 1ই নির্ণয় করতে বলা হয়েছিল, সমান রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো 7 নং অংশে আমরা 3টে মান প্রমাণ করে দেখিয়েছি। তো আশা করি আমরা 7 নং সমস্যার সমাধানগুলো সব ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী 8 নং সমস্যায় চলে যাব। প্রথমে আমরা 8 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো 8 নং সমস্যার ক্ষেত্রে আমাদের 3টে সমাধান করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে 1 নং সমস্যার সমাধানটা করে নিচ্ছি। প্রথমে যেটা দেওয়া আছে 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স বাই 1 প্লাস রুট 1 মাইনাস এক্স ইকুয়াল ছিল আমাদের 1/3। তো এটা আমাদের সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো খেয়াল করো, ভগ্নাংশের ক্ষেত্রে যদি সমাধান থাকে এবং সেই ভগ্নাংশে যদি লব এবং হর আমাদের সেম সংখ্যার থাকে, তো আমাদের কি করতে হয় যোজন বিয়োজন। কি বলছি আমি, ভগ্নাংশের ক্ষেত্রে সমাধান করতে হলে যদি লব এবং হরের মান হর আমাদের সেম থাকে, শুধু চিহ্ন পরিবর্তন, সেক্ষেত্রে আমাদের যোজন বিয়োজন করতে হয়। তো এইখানে দেখো 1 আছে, এখানে 1, এখানে 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স, এখানে রুট 1 মাইনাস এক্স আছে। তো আমাদের কিন্তু ম্যাচ করে গেছে। আমরা কী করবো যোজন বিয়োজন। যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তো যোজনের সূত্রটা কি ছিল আমাদের লব, প্রথমে লব 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স লব, প্লাস কিন্তু আমাদের কি হবে হর, হর ছিল আমাদের 1 প্লাস রুট 1 মাইনাস এক্স। ওকে, তো আমরা লব প্লাস হর বাই লব মাইনাস হর। তো লব কিন্তু আমাদের আগে লব, এই লব মাইনাস, এখন মাইনাসের পর চিহ্ন কিন্তু পরিবর্তন, এই যে 1 প্লাসে মাইনাসে মাইনাস রুট 1 মাইনাস এক্স। খেয়াল করো, আমাদের কিন্তু চিহ্ন পরিবর্তন হলেও শুধু রুটের বাইরের চিহ্নগুলো পরিবর্তন, রুটের ভেতরের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না। এখন ইকুয়াল, তো এই পাশে আমরা যোজন বিয়োজন করেছি, এই পাশে কিন্তু আমাদের সেম যোজন বিয়োজন করতে হবে। তো কি লিখবো আমরা 1 প্লাস 3 বাই হচ্ছে 1 মাইনাস 3, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এখন খেয়াল করো রুট 1 মাইনাস এক্স প্লাস এটা হচ্ছে মাইনাস কাটা,
এখানে +1 -1 কাটা, তো আমাদের কী থাকছে উপরে লবের ক্ষেত্রে 1 + 1 ইকুয়াল হচ্ছে 2, আর হরের ক্ষেত্রে আমাদের দেখো এই সংখ্যা দুইটা আছে, দুটাই কি চিহ্ন মাইনাস, তো যোগ করলে হচ্ছে আমাদের -2√1 - x ইকুয়াল এইখানে যোগ করলে হচ্ছে 4 আর বিয়োগ করলে হচ্ছে -2। তো এখন এই 2 কাটা, এই 2 দ্বারা 4কে 2 বার যায়। তো এখন কি বলছিলাম, সমাধান করার সময় দুই পাশে যদি কোনো সংখ্যা বা কোনো চিহ্ন আমাদের ম্যাচ করে উপরে বা নিচে, মনে করো যে উপরের সাথে উপরে ম্যাচ করলে ভ্যানিশ হবে, নিচের সাথে নিচে ম্যাচ করলে ভ্যানিশ হবে। উপরে বা নিচে এইভাবে ম্যাচ করলে কিন্তু ভ্যানিশ হবে না, ঠিক আছে। উপরের সাথে উপরে ম্যাচ করতে হবে, নিচের সাথে নিচে ম্যাচ করতে হবে। এখানে কিন্তু দুই পাশে আমাদের মাইনাস ম্যাচ করে গেছে, তো এটা আমরা কি করব, ভ্যানিশ অর্থাৎ -1 দ্বারা গুণ করব আমরা, তো মাইনাসটা চলে যাবে। তো এইখানে লব কিন্তু আমাদের কি থাকবে 1, যেহেতু কোনো সংখ্যা নেই তো আমাদের কি থাকে 1 থাকে, আর এইখানে থাকলো √1 - x ইকুয়াল এইখানে শুধু আমাদের 2 আছে। এখন এই রুটটা না ওঠানো পর্যন্ত আমরা কিন্তু আর কোনো কাজ করতে পারছি না, তো প্রথমে আমরা রুটটা উঠিয়ে দেবো, আর রুট উঠানোর জন্য কি করতে হবে, আমাদের বর্গ করতে হবে। তো আমরা বর্গ করে নিচ্ছি, 1/√1 - x ইকুয়াল 2, এই তো আমরা বর্গ করে নিলাম। তো এখন 1কে বর্গ করলে অর্থাৎ স্কোয়ার করলে 1ই হয়, আর রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে আমরা 1 - x ইকুয়াল 2কে স্কোয়ার করলে হচ্ছে 4। এখন আমরা আর গুণ করব, তো এই 4-এর হর আছে আমাদের 1 দ্বারা 1কে গুণ করলে 1ই হবে, আর এই 4 দ্বারা এই হরকে গুণ করতে হবে, তো 4 দ্বারা 1কে গুণ করলে হবে আমাদের 4 - 4 দ্বারা x-কে গুণ করলে হচ্ছে 4x ইকুয়াল এই 1 দ্বারা 1কে গুণ করলে 1। এখন সংখ্যাগুলো আমরা সংখ্যার পাশে, চলকগুলো চলকের পাশে নেব। চলক যেহেতু আমাদের একটাই আছে, তো -4x ইকুয়াল এইখানে ছিল আমাদের 1, এই 1 এই 4 এই পাশে আমাদের প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে আসলো, বা -4x ইকুয়াল -3। তো এখন তো উভয় পাশে মাইনাস ম্যাচ করে গেল, তো মাইনাস ভ্যানিশ থাকছে কত 4x ইকুয়াল 3। সুতরাং x ইকুয়াল, তো 4 এ পাশে কি গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে আসবে 3/4। এটাই কিন্তু আমাদের সমাধান, আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নিচ্ছি, অর্থাৎ 8-এর 2 নং সমস্যা। তো 8-এর 2 নং, এইখানে দেওয়া আছে আমাদের a + x minus root square minus x square by a plus x plus root square minus x square equal এখানে ছিল আমাদের b/x। তো খেয়াল করো আমাদের কিন্তু আবার লব এবং হরের সংখ্যাগুলো ম্যাচ করে গেছে, তো আমরা কি লিখতে পারি এখানে, যোজন বিয়োজন। আমরা পূর্বের অঙ্কে বলেছিলাম যে ম্যাচ করলে আমাদের যোজন বিয়োজন করতে হবে, তো এখানে বা, তো লবের অংশটা আমরা আগে লিখে নেব। লব ছিল আমাদের a plus x minus root a square minus x square, তো লব প্লাস হর আমাদের a plus x plus root a square minus x square। তো যোজনের কাজ শেষ, এখন বিয়োজন। লব আগে a plus x minus root a square minus x square, তো আমরা লবের অংশটুকু লিখে নিলাম। এখন বিয়োজনের মাইনাস, এখন কিন্তু চিহ্নগুলো সব পরিবর্তন, a প্লাসে মাইনাসে মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস রুট a square minus x square। এখন এই পাশে দিয়ে যোজন বিয়োজন করছি আমরা, এই পাশেও কিন্তু যোজন বিয়োজন, তো কি লিখব b plus x by b minus x।
তো আমাদের যোজন বিয়োজনের কাজ শেষ। এখন আমাদের যে রাশিগুলো প্লাসে মাইনাসে ম্যাচ করে সেটা আমাদের কাটতে হবে। তো এইটা মাইনাস, এটা প্লাস কাটা, এইখানে এ মাইনাস এ প্লাস এক্স মাইনাস এক্স কাটা। তো আমাদের কী থাকছে সেটা আমরা লিখে নেব। এইখানে এ আছে আমাদের দুইটা, অর্থাৎ 2a প্লাস এক্স আছে দুইটা, 2x। ওকে, এইখানে কিন্তু এই সংখ্যাটা দুইবার আছে, তো কিন্তু দুটো কিন্তু ঋণাত্মক, মাইনাস 2 রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এই পাশে যা ছিল তাই বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। এখন এই অংশে আমাদের লবের ক্ষেত্রে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে আমাদের কি থাকে, এ প্লাস এক্স। তো এখানে যা ছিল মাইনাস 2 রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন 2 এবং 2 কাটা সমান এইখানে বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। ওকে, এখন লিখব কি আমরা, এ প্লাস এক্স বাই রুট মাইনাস ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। এখন দেখো এই রুটটা আমাদের না ওঠানো পর্যন্ত আমরা আর কোনো কাজ করতে পারছি না, তো আমরা রুট ওঠানোর জন্য কি করব, বর্গ করে দেব। তো এইখানে বর্গ করলে যা দাঁড়াচ্ছে এ প্লাস এক্স হোল স্কোয়ার, এ প্লাস এক্স হোল স্কোয়ার। আর এই স্কোয়ারটা যখন এটাই করব, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়, অর্থাৎ দুইটা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর রুট স্কোয়ার কাটা যায়, থাকছে কত আমাদের এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এইখানে স্কোয়ারগুলো কিন্তু আমরা দুটোকে সেপারেট করে দেব। তো বি প্লাস এক্স হোল স্কোয়ার বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন দেখো আমাদের এ প্লাস এক্স হোল স্কোয়ার আছে, অর্থাৎ এই এ প্লাস এক্স হোল স্কোয়ার মানে এই সংখ্যাটা আমাদের গুণফল আকারে দুইবার আছে। তো আমরা কি লিখব, এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স, আর এইখানে আমাদের সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এইখানে কিন্তু যা ছিল আমরা তাই ডাকবো, হোল স্কোয়ার। এখন খেয়াল করো এ প্লাস এক্স কাটা যাচ্ছে, তো এইখানে কি থাকছে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এটা থাকলো। তো এই পাশে তোমার সূত্র দেয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এইখানেও এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন কিন্তু উপরে নিচে আমাদের আবার ম্যাচ করে গেল। তো আমরা কী করবো, যোজন বিয়োজন। তো একটা অঙ্কে আমার সর্বোচ্চ 2 বার যোজন বিয়োজন হয়। তো এখন আমরা এ প্লাস এক্স লব প্লাস হর হচ্ছে এ মাইনাস এক্স। এখন লব এ প্লাস এক্স মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়াল এই পাশে যোজন বিয়োজন করি আমরা, বি স্কোয়ার প্লাস 2 বি এক্স প্লাস এক্স স্কোয়ার। তো লব লিখলাম, এখন লিখব আমরা হর, প্লাস বি স্কোয়ার মাইনাস 2 বি এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এইখানে লব আগে বি স্কোয়ার প্লাস 2 বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন পরিবর্তন বি স্কোয়ার প্লাস 2 বি এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো এইখানে আমাদের 2 বি এক্স কাটা বি স্কোয়ার এক্স স্কোয়ার কাটা, আর এই অংশে আমাদের কাটা যাচ্ছে এক্স এক্স এ এ। তো আমাদের কী থাকছে, এইখানে আছে আমাদের 2a, এ এবং এর যোগফল, আর এই নিচে আছে কত 2x ইকুয়াল এইখানে বি স্কোয়ার আছে দুইটা, অর্থাৎ 2 বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে আমাদের দুইটা, অর্থাৎ 2
এক্স স্কোয়ার। আর হরের ক্ষেত্রে শুধু কি আছে আমাদের, হরের ক্ষেত্রে 2bx প্লাস 2bx ইকুয়াল হচ্ছে 4bx। এই টু কাটা যাচ্ছে, তো ওখানে কি থাকলো a বাই এক্স ইকুয়াল, এইখানে উপরে 2 কমন যায়, 2 কমন গেলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইখানে যা ছিল 4bx, 2 দ্বারা 4কে কাটলে 2। এখন উভয় পাশে কিন্তু আমাদের হরের ক্ষেত্রে খেয়াল করো এক্স ম্যাচ করে গেছে, তো আমরা এক্স দ্বারা গুণ করে দেবো, ওই পাশে গুণ করলে এক্স কিন্তু চলে যায়, তো কি থাকছে জায়গায় এ ইকুয়াল, এইখানে থাকছে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2bx। ওকে, সরি, এক্স আমাদের উভয় পাশে ভ্যানিশ হয়ে গেছে। তো এখন আমরা আর গুণ করব, এই 1 দ্বারা বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সাথে গুণ এ দ্বারা 2bর সাথে গুণ করতে হবে। তো 1 দ্বারা এটা গুণ করলে হবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল, এই দ্বারা এটা গুণ করলে হবে আমাদের 2ab। যেহেতু আমরা চলক এক্স এর মান বের করব, তো বি স্কোয়ারটা কিন্তু আমরা এই পাশে ট্রান্সফার করব, তো এই পাশে থাকলো এক্স স্কোয়ার ইকুয়াল, এইখানে ছিল 2ab প্লাস ছিল এটা মাইনাস বি স্কোয়ার। এখন রুট করে দেবো আমরা স্কোয়ারের মানটা উঠাই দেওয়ার জন্য, তো রুট করলে কিন্তু আমাদের উভয় পাশে রুট করতে হবে। তো কি লিখব, রুট এক্স স্কোয়ার ইকুয়াল, এই পাশে থাকে 2ab মাইনাস বি স্কোয়ার, সুতরাং রুট স্কোয়ার কাটা যায়, থাকে এক্স ইকুয়াল, এইখানে থাকলো রুট, কারণ যেহেতু এখানে কোনো হোল স্কোয়ার নেই তো আমাদের রুটটা থেকেই গেল, সলভ। আশা করি আমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছি। এখন পরবর্তী 8-এর 3 নং সমস্যার সমাধানটা আমরা করব, তার জন্য আমরা 3 নং সমস্যাটা প্রথমে দেখে নেব। তো 8-এর 3 নং, 8-এর 3 নং এ দেওয়া আছে আমাদের 81 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল, এইখানে ছিল আমাদের 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তো এখন খেয়াল করো এই কিউবটা কিন্তু আমাদের 1 মাইনাস এক্সের উপরেও আছে, 1 প্লাস এক্সের উপরেও আছে, তো আমরা প্রথমে এটা সেপারেট করব। তো ইন্টু 1 মাইনাস এক্স হোল কিউব বাই 1 প্লাস এক্স হোল কিউব লিখলাম ইকুয়াল, এইখানে আছে আমাদের 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এখন এই সংখ্যাটা 81-র সাথে আমাদের গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে চলে আসবে, তো কি থাকবে আমার 81 ইকুয়াল, এই পাশের সংখ্যাটা প্রথমে লিখে নিব 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, তো এটা গুণ ছিল, এটা কিন্তু আমরা ভাগ করে নিয়ে আসলাম এই পাশে, তো কি লিখব 1 মাইনাস এক্স হোল কিউব বাই 1 প্লাস এক্স হোল কিউব। এখন খেয়াল করো 81 এর কোনো কাজ নেই, তো ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়, ভাগটা গুণ হয়ে পরবর্তী সংখ্যাটা পরিবর্তন হয়, তো প্রথম অংশ কিন্তু ঠিক থাকে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা গুণ হয়ে এটা কিন্তু পরিবর্তন, অর্থাৎ লব যাবে হরের জায়গায়, হর যাবে লবের জায়গায়, তো আমরা লিখব 1 প্লাস এক্স হোল কিউব বাই 1 মাইনাস এক্স হোল কিউব। এখন এই দুইটা আমাদের গুণ করতে হবে, তো ভগ্নাংশের গুণের ক্ষেত্রে যদি আমাদের উপরে নিচে কোনো সংখ্যা ম্যাচ করে তো আমাদের কাটাকাটি যায়, যেহেতু এখানে কোনো ম্যাচ করে নাই তো আমাদের গুণ করে নিতে হবে। তো 1 প্লাস এক্স এবং 1 প্লাস এক্স টু এক্স হোল কিউব গুণ করলে হবে কি আমাদের 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এইখানে গুণ করলে হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এখন 81কে ভাঙলে কি পাওয়া যায়, 81কে ভাঙলে আমাদের পাওয়া যায় 3 টু দি পাওয়ার 4। ওকে, আর এইখানে খেয়াল করো দুইটা ভগ্নাংশের লব এবং হর উভয়ে কিন্তু কি আছে, পাওয়ার 4 আছে, তো আমরা ব্রেকেট দিয়ে একবারে লিখে দেবো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এখন উভয় পাশে পাওয়ার ম্যাচ করে গেছে, ম্যাচ করলে কি হয় সেটা ভ্যানিশ করতে হয়,
তো 4 4 চলে গেল, থাকছে কত 3 ইকুয়াল 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এখন আমরা আর গুণ করব, এর নিচে 1 ছিল, 1 দ্বারা এটা গুণ করলে আমাদের হবে 1 প্লাস এক্স ইকুয়াল 3 দ্বারা এই হরকে গুণ করলে 3 এককে 3 মাইনাস 3 দ্বারা এক্সকে গুণ করলে 3x। এখন এক্সগুলো আমরা এক পাশে লিখব এবং সংখ্যাগুলো এক পাশে লিখব। এই পাশে একটা এক্স ছিল আর এই এক্স এর মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে আসবে, প্লাস 3x ইকুয়াল এইখানে 3 থাকলো, 1 এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে আসবে, বা 1x এবং 3x যোগ করলে হচ্ছে আমাদের 4x ইকুয়াল 3 থেকে 1 মাইনাস করলে 2। এখন খেয়াল করবা 4x এর সাথে গুণ সম্পর্ক ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে আসবে। তো x ইকুয়াল 2/4, 2 দ্বারা 4কে 2 বার যায় এবং এখানে 1 থাকে, সুতরাং x ইকুয়াল 1/2। তো আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে, এটাই আমাদের সলভড। তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অবশ্যই বেশি বেশি অনুশীলন করব। তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই রাখছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আমি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো সবাই।